জুলাই আন্দোলনে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো সহ ৭ জনকে হত্যার মামলায় রায় এলো। ৬ জনকে মৃত্যুদণ্ড আর ৭ জনকে যাবজ্জীবন দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২ জনকে ৭ বছর করে কারাদণ্ড এবং খালাস পেয়েছেন রাজসাক্ষী হওয়া পুলিশের এসআই আফজালুল হক। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, এই হত্যাকাণ্ড হিটলারের গ্যাস চেম্বারের মতো। এদিকে আপিলের কথা জানিয়েছে আসামি পক্ষ। ৫ আগস্ট ২০২৪ ঢাকার আশুলিয়ায় পুলিশের ভ্যানে ৬ মরদেহ তুলে আগুন ধরিয়ে দেয়া হয়। মরদেহ পোড়ানোর জন্য দেয়া হয় কাঠও। হৃদয় বিদারক সেই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে হতভম্ব হয়ে যায় সারা দেশের মানুষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয় বিচার। আসামি সাভারের সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৬ জন। তাদের মধ্যে ঢাকা রেঞ্জের ডিআইজি নুরুল ইসলাম সহ ১৪ জনই পুলিশ সদস্য। বৃহস্পতিবার মামলাটির রায়ের জন্য ট্রাইব্যুনালে আনা হয় গ্রেপ্তার থাকা ৮ জনকে। বাকি ৮ জন পলাতক। দুপুর 12:30টার দিকে রায় ঘোষণা করা হয়। ৬ জনকে মৃত্যুদণ্ড, ৭ জনকে দেয়া হয় যাবজ্জীবন। রাজসাক্ষী আফজালুলকে খালাস আর বাকিদের দেয়া হয় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। হিটলারের গ্যাস চেম্বারের পরে এই ধরনের ব্রুটালিটি খুব কম হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং একজন এমপির নেতৃত্বে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। মানুষকে হত্যা করা হয়েছে এবং তারপর তাদের লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে। একজন জীবিত ছিল, তাকেও পোড়ানো হয়েছে। অর্থাৎ তারা তাদের এই হত্যাকাণ্ড নৃশংসতাকে গোপন করার জন্য এই ধরনের অপকর্ম করেছিলেন। ট্রাইব্যুনাল পর্যবেক্ষণে বলেন, যেভাবে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তাতে আসামিদের মৃত্যুদণ্ডই যুক্তিযুক্ত। আমরা তাদের সংশ্লিষ্টতা যথার্থভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি এ বিষয়ে, এবং ওনারা প্রমাণের সাথে একমত হয়েছেন। আমরা যে সাক্ষ্য উপস্থাপন করেছি দোষী এটার সাথে একমত হয়েছে, কিন্তু সেন্টেন্সিং ক্ষেত্রে কারণ এই লাশ পোড়ানোর সময় তারা উপস্থিত ছিলেন কিনা এই বিষয়টি হয়তো বিবেচনায় নিয়েছেন। তারপরে আমরা জাজমেন্ট দেখব, দেখার পরে সিদ্ধান্ত। এই রায় সন্তুষ্ট করতে পারেনি আসামিদের। রায়ের পর্দায় চিৎকার করতে থাকেন তারা। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।